গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ। তো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি আর ছেলেকে হরলিক্স দিয়ে দিয়েছি। তো ও একটু পড়তে বসেছে বাবার সাথে। তো আমি লেখাগুলো দেখাচ্ছিলাম, দেখ এটা হয়নি ওটা হয়নি, ভালো করে লেখ, এইগুলো বলছিলাম ওকে। তো তারপরে আমি চলে এলাম এদিকে। আমার রুটি করা হয়ে গেছে অলরেডি। তো আলু তরকারি করছি ছেলের জন্য, আর বরের জন্য পটলের তরকারিটা আছে, কালকে রেখেছিলাম ডিম পটলের তরকারি, ওটা রয়ে গেছে। তো ওটা ওকে দেবো, কারণ আলুটা ও খায় না খুব একটা, কারণ সুগার আছে যেহেতু। আর ওই রুটিটা মুচমুচে হলে আমার বর খাবে, ওটা ভালোবাসে মুচমুচে রুটি, তাই জন্য ওটা তাওয়ার উপরে বসিয়ে রেখেছি। আর এই যে আলুটাকে আমি একটু ভেজে নিলাম, এবার জল দিয়ে দেবো। তো আমার তরকারি কমপ্লিট। আর এই যে বরকে খেতে দিচ্ছি, ওই কালকে তরকারি ছিল ওইটা দিয়ে। আর এই ছেলেকেও দেবো খেতে। তো ও খেয়ে নেবে বললো, তো ওর এই থালাটা দিয়ে দিচ্ছি। রুটি, একটা রুটি আর তরকারি দিয়েছি। তো আমরা সকলে খেয়ে নেবো। ছেলে ওদিকে খাচ্ছে, ভাবলাম যে আমিও খেয়ে নিই। কর্তামশাই তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমিও খেতে শুরু করেছি আর ও ছেলেকে খাইয়ে দিচ্ছি। তো তারপরে রান্না শুরু করবো দুপুরে। তো যেহেতু আজ সানডে, তাই জন্য তো চিকেন তো হবেই। তো এই যে রাইসের ওই চালটা রয়ে গেছে, তো আমি ভাবলাম যে ওকে করে দিই, মানে আমার বরকে করে দিই, ও ভালোবাসে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য একটু ফ্রাইড রাইস করছি অল্প করে ওর মতনই। আর আমি আর ছেলে সাদা ভাত খাবো। তো আমাদের খুব একটা এটা ভালো লাগে না, তো সেই জন্য আর কি ওর জন্যই করছি। আর কিছু ক্যাপসিকাম বিনসও ছিল, আর গাজর বলছি, তোমার কাজু কিশমিশও ছিল, তো করে দিলাম। আর এই যে ছেলে বারবার রান্নাঘরে আসছে যে রান্না হয়েছে কি না, কখন খাবো। ও একটু মাংসটা এখন একটু ভালোবাসছে, আগে তো ভালোবাসতো না, তো এখন একটু মাংসটা খেতে ভালোবাসে। তো এই যে নাচানাচি করছে, দেখেছো? তো রান্না হচ্ছে বলে কি মজা ওর। কদিন ছেলে শরীরটা খারাপ ছিল, তাই জন্য এগুলো দেওয়া হয়নি। মানে গত বৃহস্পতিবারে শরীরটা ওই মাংস আর ফ্রাইড রাইস খেয়ে খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, তাই জন্য ওকে আজকে ফ্রাইড রাইস দেবো না, তোমার সাদা ভাত দেবো। আর এই যে চকলেটটা খুব পছন্দ করে, তো এই চকলেটটা ওর জন্য এনেছি। তো আমি বললাম এখন একটা চকলেট খা, রান্না ততক্ষণ হোক, পরে তোকে খাইয়ে দেবো। তো ওর কিন্তু স্নানও কমপ্লিট, সকাল সকাল স্নানটাও করিয়ে দিয়েছি। তো এখন টিভি দেখছিল, তখন চকলেটটা খেয়ে নিচ্ছে। তো তারপরে আমি রান্নাটা শুরু করছি, রান্না দিকে চলছে। তো এই তো ব্যাপার, রবিবারের দিনটা একটু ব্যস্ততার মধ্যে কেটে যায়। তো এই যে খাচ্ছে চকলেটটা। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এই যে তারপরে এই যে চিপস, কিছুক্ষণ পরে আমি ওই চিপস খাবি, তো একটা প্যাকেট ছিল কিছু, মানে খোলাই ছিল প্যাকেটটা, কিছুটা খাওয়া হয়েছিল। তো দেখো ওর কাছ থেকে আমিও খেয়ে নিচ্ছি 2-1টা চিপস, আমারও খেতে ইচ্ছা করলো। তো আমি বললাম এতটা খাবে না, তো আমি বললাম 2টো খাবি, খেয়ে রেখে দিবি। তো রেখে দিয়েছিল প্যাকেটটা, আমি রেখে দিয়েছি, পরে আবার খাবি। তো তাই জন্য রেখে দিয়েছি, বেশি দিচ্ছি না, শরীরটা খারাপ করবে বলে। এখন একটু রেস্ট্রিকশনে চলছে, একটু নিয়ম করে চলে। তো সেই জন্য আমি বললাম বেশি খাস না। তো যাই হোক, তো রেখে দিয়েছি, পরে 2টো খেয়ে রেখে দিয়েছি। তো আমি রান্নাটা করে ওকে খাইয়ে দেবো। তো এদিকে রান্না হচ্ছে, এদিকে আমি একটু বসছি। তো আবার রান্নাঘরে গিয়ে দেখে নেবো যে রান্নাটা হচ্ছে কিনা। তো এই যে প্রায় আমার কষা হয়ে এসেছে। তো কিছুক্ষণ বাদে আমি জলটা দিয়ে দেবো। তো এই যে তো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু লাল লাল বেশ হয়েছে। তো ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি। তো আমি কষিয়ে আমি জল ঢেলে আমিও স্নানটা করে নিয়েছিলাম। স্নান করে যতক্ষণ মাংসটা হতে থাকে ওকে এসে খাইয়ে দেবো। তো স্নান সেরে আমি ওকে আগে খাইয়ে দিলাম, তারপরে আমরা খেয়ে নেবো। তো আমাদের খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে খাচ্ছে ছেলে,
তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ, আর লাইক আর শেয়ার করে দিও ভিডিওটি।